ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. عن العباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. رواه مسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله. आज 22 ডিসেম্বর 2024 রবিবার ঢাকা জেলার আশুলিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাজীরচর মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের উদ্যোগে
আয়োজিত 37তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক বক্স, সদরে জলসা, সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ফাউন্ডার আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন ভুইয়া সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান খান সাহেব। মঞ্চে আলোচনা মাগরিবের পর থেকে শুনেছেন অত্র মাদ্রাসারই সুযোগ্য সুনামধন্য শিক্ষক আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। এতক্ষণ যিনি আলোচনা করতেছিলেন জনাব হযরত মাওলানা দিলওয়ার হোসেন জামি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুমিনিন মুত্তাকিন মুরব্বিয়ানে আযম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, একান্ত স্নেহের আদরের কলিজার টুকরা শিশু কিশোর বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহেদা সালেহা মুমিনা তাহেরা তয়্যিবা সম্মানিতা মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবার আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব আমাদেরকে এলাকার লাখো লাখো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে কিছু সংখ্যক আল্লাহর বান্দাকে কোরআনুল কারীমের আলোচনা বলা এবং শোনার জন্য এই জালসায়ে রহমানিয়ায় এসে বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে একসাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দাকে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা লক্ষ্য করছি আসার সময় দেখলাম রাস্তায় ভিড় ঠেলে আসতে হচ্ছে, প্রচন্ড জ্যাম, গাড়ি নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই, শুধু মানুষের জ্যাম। আপনারা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআনের মাহফিল এখানে চলছে, কোরআনের কথা চলছে। বর্তমান দেশের প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিসের আলোকে হবে। এটা শোনা আমাদের সকলের দায়িত্ব। এই দেশকে যারা ভালোবাসি, এই দেশকে যারা সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে করতে চাই, এই দেশ থেকে দুর্নীতিকে চিরতরে যারা কবর দিতে চায়, এই দেশ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন ধর্ষণ মারামারি হানাহানি কাটাকাটি গুম খুন আয়নাঘর এই ধরনের যাবতীয় শয়তান আবিষ্কৃত কাজ থেকে দেশকে যারা মুক্ত রাখতে চায়, দেশের জন্য যারা প্রাণ দিলেন, প্রায় 2000 আমাদের কলিজার টুকরা শিশু কিশোরেরা সেখানে অল্প বয়সী ছিল, নারী ছিল, অপ্রাপ্তবয়স্ক ছিল, 3 বছরের বাচ্চাও ছিল, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা
বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি, প্রকাশ্য দিবালোকে কোনো অনুমতি ছাড়াই আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন আমরা করতে পারছি, এটার শুকরিয়া আদায় করতে হবে। এই দেশ কেউ যেন কোনো দিক দিয়ে আবার আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে না পারে, এই জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু আলোচনা হবে। যারা এখনো বাইরে অবস্থান করছেন তাদেরকে অনতিবিলম্বে কোরআনের এই মাহফিলের ভেতরে, প্যান্ডেলের ভেতরে এসে অংশগ্রহণ করার জন্য বিনয় অনুরোধ করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বাইরে থেকে মানুষ ধীরে ধীরে আসতেছে, বাইরে এখনো যারা ঘোরাফেরা করতেছে, আসলে তো আসছে ওয়াজ শোনার জন্যই, ঠিক কিনা? তাফসীর শোনার জন্যই আসছে। গেট পর্যন্ত আসে, একটা উকি দেয়, ওখান থেকেই শয়তান যায় ঠ্যাং চাইপা ধরে, আব্বা যাস না, ভিতরে ঢুকিস না। কারণ ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে। কোরআনের আলোচনা শয়তান কি সহ্য করতে পারে? শয়তানের কাছে গা জ্বালা শুরু হয় যখন কোরআনের আলোচনা শুরু হয়। এই জন্য শয়তান কখনোই চায় না আল্লাহর কোনো বান্দা আল্লাহর কালাম থেকে শিক্ষা গ্রহণ করুক, আল্লাহর কালাম শুনুক, এটা শয়তান কখনোই চায় না। এই জন্য এই এলাকাকে শয়তানের জন্য 144 জারি করতে চাই, রেড অ্যালার্ট দিতে চাই। আজকে এই গাজীর চাট মাদ্রাসা এলাকার মধ্যে আশেপাশে আমরা কেউ শয়তানকে জায়গা দেব না। রাজি আছেন? শয়তানকে তাড়ানোর একটা উত্তম হাতিয়ার হচ্ছে আল্লাহর নাম জোরে উচ্চারণ করা। তাহলে যার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তিকে কণ্ঠনালীতে নিয়েছে, আকাশ বাতাস মুখরিত করে, প্রকম্পিত করে আমরা এত জোরে আল্লাহর নাম উচ্চারণ করব, আমাদের আওয়াজ যেন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। ঠিক আছে? একসাথে চিৎকার করে বলেন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন আছে যেখানে, কুরআন নাই যেখানে, কুরআন নাই যেই দলে, কুরআন নাই যেই মতে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছেন না? খালি তাকবীর দিলে হবে না, বুঝা শুইনা চিন্তা কইরা তাকবীর দিতে হবে। নেফাকির সময় আর নাই, মুনাফিকি শেষ। বাংলাদেশে কোনো মুনাফিকের জায়গা আর হবে? কথা ঠিক কিনা? এখন হয় লেফট না হয় রাইট, লেফট রাইট, মাঝখানে কোনো পথ। হয় আপনি ডানপন্থী কোরআনের পক্ষে থাকবেন, আর না হলে আপনি বামপন্থী, আপনি শয়তানের পক্ষে থাকবেন। আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? কে কে রাজি আছি আল্লাহু আকবার করে হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরে ভাই, নিজের ভালো তো পাগলেও বুঝে। আমার আল্লাহ ছেলে দিয়েছে, সন্তান দিয়েছে, আমাকে আল্লাহ মেয়ে দিয়েছে, আমার বোন আছে, আমার মা আছে। এই দেশেই তারা জন্মগ্রহণ করেছে। এই দেশের জন্য এই দেশের সরকারকে তারা ভ্যাট দেয়, সরকারকে তারা ট্যাক্স দেয়।
এই দেশে জন্মগ্রহণ করেছে, অথচ নিজের দেশে চলাফেরা করবে রাস্তায় চোরের উপদ্রব, ডাকাতের উপদ্রব, ছিনতাইকারীর উপদ্রব, এরপরে বিভিন্ন রকমের ইফতিজিং এর শিকার হওয়া, বিভিন্ন রকমের ধর্ষকদের মধ্যে ধরে পড়তে হয়। তাহলে এই দেশে জন্ম নিয়ে আমার কি সার্থকতা হলো? আমি নিজ দেশে পরাধীন, যেরকম ঠিক কিনা? আমরা এক সেকেন্ডের জন্য আর পরাধীন থাকতে চাই? পরাধীন থাকতে চাই? আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা ছিনতাই করতে কাউকে দেওয়া হবে? এই দেশ, সকল মানুষ যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকে আপনারা স্বাধীন। আপনাদের উপরে কোনো দিক থেকে কোনো প্রেসার নাই। আপনারা 100% সিকিউর, আপনারা 100% নিরাপদ। রাত 1টা আর 10টায় নেই, একাকী অথবা একসাথে সংঘবদ্ধভাবে যখন যেভাবে আপনি চলাফেরা করেন না কেন, আপনার এক আল্লাহ ছাড়া কোনো চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানিকারীর কোনো ভয় থাকা উচিত না। জোরে কোন ঠিক কিনা? রাস্তায় চলতে গেলে যদি আমি ছিনতাইকারীর ভয় করি, তাহলে কেন আমি সরকারকে ভ্যাট দেব, ট্যাক্স দেব? কথা ঠিক কিনা? আমার মেয়ে রাস্তায় চলার সময়, নিজ দেশের রাস্তায় চলার সময় যদি ইফতিজারের ভয় করে, ধর্ষকের ভয় করে, মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে গেছে, বাবা মা বাড়ির থেকে টেনশন করতেছে, দুশ্চিন্তা করতেছে, না জানি মান সম্মান নিয়ে ফিরে আসতে পারে কি পারে না, এইরকম দুশ্চিন্তা একজন মানুষের অন্তরে যদি থাকে, আপনি রাষ্ট্রপ্রধান যেই হন না কেন, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আমরা শুনেছি আজ থেকে 1400 বছর আগে ইতিহাস, 1400 বছর আগের আরব, যেই সময়টাকে ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা বলেছে আইয়ামে জাহিলিয়া। কি বলেছে? আইয়ামে জাহিলিয়া। তার মানে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, তাদের মধ্যে কোনো বিধিনিষেধের তারা কোনো পরোয়া করত না, কোনো কিছুরই তোয়াক্কা করতো না। কারো বাড়ির সামনে দিয়ে, এই বাড়ির সামনে দিয়ে একজন লোক মাথায় করে কিছু জিনিস বিক্রি করতে করতে যাইতেছে, সাথে সাথে ওই লোকটার হাত থেকে তার মাথায় যা আছে সবগুলো টান দিয়া ঘরের ভিতরে নিয়ে গেছে। এরপরে লোকটা যদি উচ্চবাচ্য করে কোনো কথা বলে, কথা বলার সাথে সাথে তাকে একবার তলোয়ার দিয়ে এক কোবে 2 ডোম করে দিয়েছে। এই অবস্থা দেখার পরে ওই সমাজের অন্যান্য লোক, ওই গোষ্ঠীর অন্যান্য লোক যারা, তারা ভর্ৎসনা করতো না, বরং বাহাবা দিত, এইটাই আমাদের নেতা হওয়ার যোগ্য। জোরে কন নাউজুবিল্লাহ। এই ছিল তাদের সমাজের অবস্থা। লুট, জরাস, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ সীমাহীন হয়ে গেছিল। ওই আরবের মধ্যে কোনো আলো ছিল না, কোন রকমের জ্ঞানের আলো ছিল না, অন্ধকারের জন্য মানুষ ছিল। মারামারি, কাটাকাটি, দলাদলি, চুলাচুলি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি করেই তারা বেড়াতো। সভ্যজাত তখন যারা ছিল, পারস্য সম্রাট, রোম সম্রাট, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তারা এখান দিয়ে আশপাশ দিয়ে গেলেও এই এলাকায় কখনো ঢোকার প্রয়োজন বোধ করে নাই। এই এলাকাকে দখল করতে হবে কখনো তারা চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে কিছু কিছু বেদুইন, অশিক্ষিত, মূর্খ, অসভ্য, জন্তু জানোয়ারের মতো কিছু লোক এখানে থাকে। এরা জীবনেও আমাদের কোনো ক্ষতি করতেও পারবে না, আর এদের কাছে গিয়েও আমরা শান্তি পাবো না। অতএব এই দিক থেকে গাছ নাই, পালা নাই,
পানি নাই, কিচ্ছু নাই, এমন একটা অনুর্বর অসভ্য বর্বর মানুষ। এদের কাছে কেউ ভিড়ত না, এদেরকে সমাজে থার্ড ক্লাস মানুষ হিসাবে আখ্যায়িত করে তাদের সাথে সবাই দূরত্ব বজায় রেখে চলতো। এভাবে চলতে লাগলো হাজার হাজার বছর। সমাজের সবচাইতে অবহেলিত, সারা বিশ্বের মধ্যে যাদেরকে বলা হয় মূর্খ, যাদেরকে বলা হয় জাহেল, যাদেরকে বলা হয় অন্ধ, যাদেরকে বলা হয় বর্বর, তাদের ধর্মীয় আচরণ কি ছিল? হজ করতো, আল্লাহর ঘর তাওয়াফ করতো, কিন্তু তাওয়াফ করার আগে বলতো আল্লাহ যে পোশাকে দুনিয়ায় পাঠাইছেন ওই পোশাকেই আমি হজ করব। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ আপনারে কোন পোশাকে দুনিয়ায় পাঠাইছিল? পায়জামা না পাঞ্জাবি কি গায়ে দিয়েছিলেন? হ্যাঁ, ড্রেসলেস, কোন পোশাকই ছিল না। তারা বলল আল্লাহর ঘর, এই ঘর যখন তওয়াফ করব গায়ে পোশাক রাখা যায় নাই। নাউজুবিল্লাহ। ইবাদতের যদি এই অবস্থা হয়, ইবাদত যারা করে ল্যাংটা হইয়া, অন্যান্য কাজ তারা কিভাবে করে এবার একটু চিন্তা করেন। সব দিক দিয়ে পিছিয়ে, পৃথিবীর সভ্যতা থেকে সম্পূর্ণ দূরে অবস্থান করতেছে, সম্পূর্ণ ডিটাচ, অসভ্য বর্বর হিসেবে তাদেরকে দূর দূর করে রাখে। ঠিক এই জায়গায় তদানীন্তন সময় পৃথিবীর সবচাইতে মূর্খ, সবচাইতে অন্ধ, সবচাইতে অনভিজ্ঞ, সবচাইতে ডাকা এই শ্রেণীর লোকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে অন্ধকার দূর করার জন্য আলো ঢেলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে তোমাদের মধ্যে আমি আলো দিলাম, এই আলো এসে তোমাদের অন্ধকার দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করলেন তিনি হচ্ছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন সকল মানুষের মধ্যে সবচেয়ে সেরা, যার চরিত্রের গুড সার্টিফাই আল্লাহ কোরআনে এভাবে করে করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্র ভূষিত করেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য আদর্শ, তিনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জোরে কোন ঠিক কিনা? তিনি হচ্ছেন বিশ্বে সকল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত মানুষের একমাত্র ত্রাণকর্তা, একমাত্র উত্তম আদর্শ সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুসলমান, যদি সুখ চাও, যদি শান্তি চাও, স্বস্তি চাও, নিরাপত্তা চাও, সকল নেতৃত্বের কপালে লাথি মেরে আল্লাহর নবীর নেতৃত্ব মেনে নিতে হবে। জোরে বলো ঠিক কিনা? আমাদের নেতাকে, তোমার নেতা, আমার নেতা জানেন না কেউ? একজনে কম দেখি। আমার ভাইরা, এই নেতা, বিশ্ব নেতা কোথায় আসলেন? 5 মিনিট পরে আমি যা বললাম কোন জায়গাটা টের পাইছেন? যার মধ্যে কোনো সভ্যতার আলো নাই, যাদেরকে সমাজের মানুষ অচ্ছুত মনে করে তারা দূরে ঠেলে রাখতেছে। সভ্য মানুষের যাতে তাদের কোনো সম্পর্ক নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আচার আচরণ নাই, জ্ঞেয় কিছু অশিক্ষিত মূর্খ লোক
এই লোকগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠাইলেন, এবার তার অবস্থা দেখি। উনি জন্ম নেওয়ার আগেই আল্লাহ তাকে দুর্বল করে দিলেন, জন্ম নেওয়ার আগে থেকেই দুর্বল। কারণ হচ্ছে একটা মানুষ, একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর দুনিয়াতে এসে সর্বপ্রথম মা বাবা দুইজনের আদর সোহাগ ভালোবাসা স্নেহ পায়। আল্লাহ রসুল দুনিয়ায় আসার 6 মাস আগেই, অর্থাৎ 6 মাস যখন ওনার গর্ভে, মায়ের গর্ভে যখন 6 মাস, তখনই ওনার পিতা দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেল। কি কারিশমা, কি পরিকল্পনা! আল্লাহ কোন সবাল বিরাট বড় বংশের বিরাট বড় কোটিপতি না, জন্মের আগে বাপ নিয়ে গেল। জন্মের পরে মাত্র 6 বছর, 6 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মা জননী তাকে আল্লাহ নিয়ে গেলেন। বাপও নাই, মাও নাই। এবার আদর করে যত্ন করে লালন পালন করতেছে দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন যেতে না যেতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ নিয়ে গেলেন, একাকী হয়ে গেল। চতুর্দিক দিয়ে দুশমন আস্তে আস্তে বাড়তে লাগলো। দুশমনির সীমানা কত দূর পর্যন্ত চলে গেছে। দিনে দুপুরে হত্যা করার ষড়যন্ত্র তারা করতেছে। শুধু ষড়যন্ত্র করে নাই, হত্যা করেই ফেলবে, এই নিয়তে তারা পরিকল্পনাও তৈরি করেছিল। ইসলামের ইতিহাসে আছে, আপনারাও সবাই জানেন। আমি যে কথা বলতে চাই, এত দুর্বল একটা মানুষ, জন্মের আগে মা নাই, এরপরে বাবা নাই, মুরব্বী বলতে কেউ নাই, জন্মগ্রহণ করেছেন একটা বর্বর অসভ্য এরিয়ার মধ্যে। সময়টা ছিল জাহিলি সমাজ, সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সমাজ, সভ্যতা বিবর্জিত একটি সমাজ। ওই সমাজের মধ্যে পৃথিবীর সবচাইতে অসভ্য, সবচাইতে বড় বড় ডাকাত, সবচাইতে বড় বড় চোর, সবচাইতে বড় বড় সন্ত্রাসী যারা, তাদের মধ্যেই তিনি লালিত পালিত হতে লাগলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে এমন একটা পরশ পাথর দেব, ওই পরশ পাথরে ঘষা দিবা, ঘষা দিবা। ওই পরশ পাথরে যাকেই ঘষা দিবা, 1000 বছরের জং পরা লোহা হলেও জং পরিষ্কার হয়ে খাঁটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবি বলেন, উতর কর গারে হেরাস সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরাস সুয়ে কওম আয়া, और एक नुस्खे कीमिया सतलाया। गारे हेरा থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের কাছে যখন ফিরে আসলেন, কি নিয়ে আসলেন? কবি বলেন, এক নুসখায়ে কিমিয়া, একটি পরশ পাথর নিয়ে আসলেন। ওই পরশ পাথরে যখন ঘষা দেওয়া হলো, এর সাথে সংস্পর্শে যারা আসলো, আসার সাথে সাথে যারা ছিল পৃথিবীতে সবচাইতে অসভ্য, অমুসলমান, ভালো করে শুনতে হবে, যারা ছিল এই পৃথিবীতে সবচাইতে অসভ্য, গোটা পৃথিবী সভ্যতার উস্তাদ হয়ে গেল এক একজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা ছিল নারীদের সতীত্বের জম, তারা এখন রাত জেগে জেগে নারীদের ইজ্জত আবরুর পাহারাদার হয়ে গেল। যারা ছিল বড় বড় চোর, তারা এখন চুরির বিরুদ্ধে আন্দোলন করতে লাগলো, চুরি চিরদিনের জন্য খতম করে দিতে লাগলো। আমার মায়েরা, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, পৃথিবীর সবচাইতে অন্ধ জায়গা, এই জায়গা এখন
গোটা পৃথিবীতে আলো বিতরণ করতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি সেই পরশ পাথর, কিসের মাধ্যমে এত শক্তি তারা অর্জন করলো? সেই পরশ পাথর আর কিছুই নয়, সেটার সম্পর্কে আল্লাহ নিজে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, এটা এমন একটি কিতাব আনজালনাহু ইলাইক, যেটা আমি আপনার উপর অবতীর্ণ করলাম। কি জন্য অবতীর্ণ করলাম? এই কারণে অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব দ্বারা এই অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে, যারা অন্ধকারে পথ খুঁজে পাচ্ছে না, হাতড়ে মরছে, এদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যেতে হবে। অসভ্য বর্বরদেরকে সভ্যতার উস্তাদ তৈরি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি বলি, আমাদের দেশে অন্ধকার আছে না নাই? আমাদের দেশে অন্ধকার আছে না নাই? আমাদের দেশে চুরি আছে না নাই? আমাদের দেশে ছিনতাই আছে না নাই? আমাদের দেশে ডাকাতি আছে না নাই? আমাদের দেশে ধর্ষণ আছে না নাই? তবে ঘুষ বন্ধ হয়ে গেছে। ঘুষ আছে, সুদ আছে, দুর্নীতি সবই আছে, সবই আছে। তবে ওই যুগের সাথে এই যুগের একটু বেশ কম আছে। ওই যুগে যারা চুরি করত, তারা কি আয়ে পাস না বিয়ে পাস ছিল? কি তারা ছিল মূর্খ। আর এই যুগে যারা চুরি করে, যে যত বেশি পাস তত বড় চোর। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, লন্ডন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে। আইসা সচিবালয়ের চাকরি পাইছে, কলমের খোসা দিয়ে এত এত কোটি টাকা তারা চুরি করে। গোটা দেশের শেষরা চোর 10 বছরেও সবাই মিলা করতে পারবে না একজনে যে চুরি করে, ঠিক কিনা? তাহলে বড় চোর কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষা কি শিক্ষা? এই শিক্ষা হলো কুশিক্ষা। কি শিক্ষা? কুশিক্ষা। সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি চুরি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কুশিক্ষা, যেই শিক্ষার ভিতরে কোরআন নাই, ওইটাই হলো কুশিক্ষা, ঠিক কিনা? এবার আমার সাথে কথা বলেন, এই সমাজ অন্ধকার মুক্ত হোক, আলোকিত হোক, আপনারা কি চান? সন্ত্রাস মুক্ত হবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, ধর্ষণ থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, কোন রকমের অন্যায় অনিয়ম থাকবে না। আমরা প্রত্যেকেই এক একজন এই দেশের মানুষ, নাগরিক। সম্মানের সাথে আমি আমার এই নাগরিকত্বের অধিকার আমি আদায় করব, সম্মানের সাথে আমি বসবাস করব। এইটা যদি চাই, তাহলে সুশিক্ষার কোনো বিকল্প না। আর ওই সুশিক্ষা হচ্ছে আল্লাহর কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। গত 15টি বছর যাবত আমার স্কুলে, আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার প্রাইমারি লেভেল থেকে শুরু করে শিক্ষার সকল স্তরে আল্লাহর কোরআনকে ধুয়ে মুছে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার প্রাইমারি স্কুলে কি কোরআন আছে? আমার হাই স্কুলে কোরআন পড়ানো হয়, আমার কলেজে কোরআন পড়ানো হয়, আমার ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না। দেখাই তো পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম 100% ছাত্র ছাত্রীরা অবস্থান করে লেখাপড়া করে আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সেখানকার
করেছে, বলেন ঠিক কিনা? এই ধর্ষকদের ঝাঁটিয়ে বিদায় করতে হবে। আল্লাহর পক্ষ থেকে বিচার হয়েছে, তারা বিদায় হয়েছে, কথা ঠিক কিনা? এবার আমাদের সজাগ সচেতন থাকতে হবে। এই ধরনের কোন ধর্ষক, কোন প্রতারক, কোন দুর্নীতিবাদ, কোন চাঁদাবাদ, কোন ধান্দাবাদ বাংলার জমিনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এ জাতি আর গোলামীর জিঞ্জির পড়তে চাই, গোলামীর জিঞ্জির পড়তে চাই। বহুত গোলামি আমরা করেছি। আমার স্কুলে কোরআন নেই, জীবনে ওটা জিজ্ঞাসা করলেন না কোরআন নাই কেন? স্কুলের স্যারের বেতন দেয় কে? সরকার। এই সরকার কইয়াই তো মরছেন। স্যারদের বেতন দেয় কে? কন্যাকে আমি দেই। হুজুর আমার কাছে তো জীবনেও চায়, স্যারগো বেতন দেওয়ার সময় আমার কাছে জীবনেও টাকা চায় না। টাকা তোমার কাছে চাউন লাগবো কে? আলু কিনবার যাও না, হ্যাঁ? আলু কিনতে যাও 20 টাকা, 80 টাকা। তোমার কাছে টাকা চাউন লাগবো নাকি এক্সট্রা? মোবাইল কিনতে যাও, কলম কিনতে যাও, টুপি কিনতে যাও, ওইখানেও আছে ট্যাক্স, ব্যাগ, কারেন্ট বিল। ওই টাকাটা ছিল কয় টাকা হইছে? 100 টাকা বিল দিলে চলতো, এখন 1400 দিন লাগে। যদি আরো 10 বছর থাকতো তাহলে 2000 হয়ে যাইতো। কথা ঠিক কিনা? তোমার কাছে তো চাউন লাগবে, কিন্তু জাতিরে মূর্খ বানায় বলে রাখছে যে না তোরা কিছু না। আসলে আমরা না, মানে আমার দেখ, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমার টাকায় শিক্ষকের বেতন, আমার টাকায় স্কুলের বিল্ডিং, আমার টাকা বই কলম খাতা সব। অথচ আমার ছেলে কেন কোরআন পড়তে পারে না? জবাব চাই, জবাব দিতে হবে, ঠিক কিনা? ঠিক আছে আমার ভাইয়েরা, বাবাজিরা, বর্তমান যে সরকার আছে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন, আজ এই হাজারো মানুষের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে দেয়, শিক্ষার সর্বস্তরে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আল কোরআনকে বাধ্যতামূলক প্রত্যেক ক্লাসে রাখতেই হবে। আপনারা কি একমত? আর কোন ধানাই ভানাই চলবে না। এখান থেকে আর কোন চোর জন্ম হোক, এটা আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয় থেকে আর কোন ধর্ষক তৈরি হোক, এটা আমরা চাই না। এক একটা বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহর ওলি বেরিয়ে আসবে, বলেন ঠিক কিনা? দানাই ফানাই বহুত করেছেন, আমি আবার অনুরোধ করতেছি। একটা অনুরোধ আমাদের রাখা হয়েছে, সেটা কি? আমার দেশে লক্ষ লক্ষ ছাপাখানা আছে, বই ছাপাইতে হবে ইন্ডিয়ায় নিয়ে। কোন কোন কেমন লাগে? এবার বই ছাপাইছে আমাদের দেশের থেকে, এই যে পোস্টার ছাপাইছে, এটা বোঝা যায় না, এটা সুন্দর হয় না। এই জন্য তো মাঝে মাঝে কইতো যা দিছি জীবনেও ভুলতে পারবে না। কথা ঠিক কিনা? যা দিছি, কি বাকি আছে কি দেওয়ার? যেটুক বাকি আছিল সেটুক দিবার লিগে হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দি। আমার
হাঁটতে চান, বুক ফুলাইয়া এরপরে চলতে চান, অন্যরা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই অবস্থায় যদি আপনারা যাইতে চান, আল কোরআনকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হন। এই দেশে কোরআন ছাড়া বাঁচার কোনো পথ, একটাই পথ আছে। যদি মর্যাদা নিয়ে বাঁচতে চান, আল্লাহর কোরআনকে ধারণ করে বাঁচতে হবে। কবি নজরুল বলে গেছে, ভয় নাই তোর বুকেতে তাবি, বাধা যে আছে পাক কোরআন। সুবহানাল্লাহ কন্যা। উনি টের পাইছিল, নির্ভয় যদি থাকতে চাও কোরআন বুকে ধারণ করতে হবে। কোরআন যদি বুকে থাকে, তুমি কাউকে ভয় করবে না, গোটা বিশ্ব তোমারে ভয় করবে, তোমার ভয় করবে। শুধু ভয় করবে না, জিন্দা ভয় করবে না, তুমি মরে গেলে তোমার লাশরেও ভয় করবে, জানাজা দিতে দেবে না। জোরে বলো ঠিক কিনা? জানাজা দিতে দেয় নাই ঢাকার শহরে, এরকম ঘটনা ঘটে নাই? লাশটাও কত ভয় পায়, কারণ তার বুকে ছিল আল কোরআন। কথা ঠিক কিনা? সারা বিশ্ব ঘুরে ঘুরে এই কোরআনের দাওয়াত যিনি দিয়েছেন, 50টিরও বেশি রাষ্ট্রে ঘুরে হাজার হাজার মুসলিম যার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। শুধু তাই না, আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে গিয়া ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে যিনি ইবাদত করেছে, তার অপরাধ এইটাই, কোরআনের দাওয়াত। কথা ঠিক কিনা? তার অপরাধ কি? চুরি করে নাই, ছিনতাই করে নাই, ডাকাতি করে নাই। অথচ ফিরআউনের মতো, ফিরআউন মুসাকে যেমন জেলখানার মধ্যে বন্দী করতে চাইছিল, ফিরআউনের মতো জেলখানার মধ্যে বন্দী করলো। একদিন না, 2 দিন না, 13টি বছর পর্যন্ত ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিনে কাটিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শাহাদাতের পেয়ালা পান করেছেন, বাতিলের সামনে মাথা নত করে না। জোরে বলো ঠিক কিনা? অতএব মৃত্যু পর্যন্ত কোরআনের পথে অটল অবিচল থাকতে কি আপনারা রাজি আছেন? আমার ভাইয়েরা, বাবাজিরা, ওই কোরআন তো এখনো আমাদের কাছে আছে। এত পিছিয়ে থাকা, এত দুর্বল, এত অসভ্য, এত বর্বর মানুষগুলোকে যদি তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত করতে পেরেছে, পৃথিবীর উস্তাদ বানাইছে, সভ্যতার উস্তাদ। সুবহানাল্লাহ কন্যা। এই পৃথিবীতে বর্তমানে সভ্যতা বলতে যা দেখছেন, ওই লোকগুলোর হাতে নির্মিত, বিনির্মিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভারত উপমহাদেশ, এই ইসলামওয়ালারা 850 বছর শাসন করেছে একটানা, একটানা 850 বছর পর্যন্ত শাসন করেছে। একটা মন্দির জীবনেও ভাঙ্গে নাই, একটা হিন্দুর গায়ে অন্যায় ভাবে আঘাত করে নাই, একটা বৌদ্ধ খ্রিস্টানের উপরে নির্যাতন করে নাই। কারণ কোরআন তাদের বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদেরকে তাদের কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো, তাদের জন্য তাদের দিন। তারা তাদের আদর্শ মানক, তুমি তোমার আদর্শ মানবা। তোমার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি শুধু দাওয়াত দেবা, যে চায় তোমার দাওয়াত কবুল করে ঈমান আনবে, আর যে চায় না সে কুফরি করবে, অস্বীকার করবে। কিন্তু লাস্তা আলাইহিম বিমুসাইতির,
আল্লাহ কিন্তু আল্লাহ বলে নবী তোমারে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, জোর করে কাউকে ইসলাম কবুল করতে তুমি বাধ্য করতে পারবা না। এই কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে এই 850 বছরের মধ্যে এদেশে হিন্দুরা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, বড় বড় জমিদার একজন হয়েছে, হিন্দুদের কোনো ক্ষতি হয় নাই। মুসলমানরা যদি এই যে মোদি পাঠার মতো হইতো, মোদির মতো যদি হয়তো হিংসুক পরমাৎসহিষ্ণ, যদি মোদির মতো যদি হয়তো এরকম আচরণ, এই বিশ্বে না, এই উপমহাদেশে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, বার্মা, মায়ানমার, এই সব জায়গা দিয়ে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। 850 বছর, কত বছর? 850 বছর 8 জনও খুঁজে পাওয়া যাইত না মোদির মতো হিংস্র জন্তু যদি থাকতো। কথা ঠিক কিনা? আবার ধর্মকর্মের কথা বলে, কপালের মধ্যে তিলক লাগায়, নিজে নাকি আবার একজন হিন্দু ধর্মের পীর সাহেব, গোসাই, হিন্দু ধর্মের ধ্যানকারী। ও ধ্যান করে পাইছে মুসলমান যেখানে আক্রমণ হবে সেখানে। জোরে কোন ঠিক কিনা? আজ বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে, মিথ্যার উপরে মিথ্যা প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। বাংলাদেশে নাকি হিন্দুদের মাইরা শেষ করে দেওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। এলাকায় হিন্দু নাই, এলাকায় হিন্দু আছে কিনা? কোন হিন্দুরে কেউ কি মারতেছে? একটু জিজ্ঞেস করেনি হিন্দুরে গো মারতেছে কিনা, হিন্দুর বাড়ি ঘরে জ্বালাইছে কিনা? এই জন্য বর্তমান সময় এদেশের হিন্দু যারা, তাদেরও উচিত হবে, তাদেরও চিন্তা থাকতে হবে, তারা যেন ময়দানে এসে ঘোষণা দেয় মোদি হলো 1 নম্বরের মৃত্যু, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য এই ধরনের মিথ্যা কল্প কাহিনী তারা বলে বেড়াচ্ছে। আসলে আসলে ব্যাপার হলো এই দেশে হিন্দুরা জামায় আদর পায়া রয়েছে, ঠিক কিনা? তাদের পূজা পার্বণে এই দেশের মুসলমানেরা তাদের ঘর বাড়ি পাহারা দেয়, তাদের পূজা পার্বণে তাদের মণ্ডপ, তাদের পূজার ঘরগুলো, সেগুলো আমরা পাহারা দেয়া রাখছি। কোনো দিক দিয়ে তাদের উপরে কোনো নির্যাতন নিপীড়নের নাম গন্ধ নাই, কিন্তু অবস্থা নেই। ভারতের প্রচার প্রচারণা দেখে মনে হয় বাংলাদেশের সব হিন্দু শেষ হয়ে গেছে। আর এইটা বাস্তবায়ন করার জন্য মোদির সেই অভিযোগ, এটাকে সত্য প্রমাণ করার জন্য বাংলাদেশে ইসকন নামে আর একজন দাঁড়ায় গেছে। জোরে কোন ঠিক কিনা? এই ইসকনের এত স্পর্ধা, তারা অনেকগুলো আলেমকে হত্যা করেছে। শুধু তাই না, দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে কোর্ট চত্বরে একজন সুনামধন্য নাম করা মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে এই ইসকনের লোকেরা, ঠিক কিনা? ওতে চিন্ময় দাসকে ধরা হয়েছে, মোদির কলিজায় আঘাত লেগেছে। এবার মোদি চেষ্টা করতেছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ দিয়ে কিছু করা যায় কিনা, বাংলাদেশের বিরোধিতা করা যায় কিনা। এরকম চিন্ময় দাসরেও যদি ধরে, তাহলে আমার প্রেসক্রিপশন এই দেশ থেকে যা করি ওই দেশে কে বাস্তবায়ন করবে? বাস্তবায়নকারী তো থাকতে হবে। কারণ সবচেয়ে বড় মুরিদ যে আসিল, ওই মুরিদ তো পালাইছে, বলেন ঠিক না? যেহেতু মুরিদ প্রকাশ্যে পালিয়ে গেছে, এবার তার কর্মনীতি, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এই যে এরকম ইসকন নামক আরো গোপন অনেক সংগঠন আছে রে ভাই। মুসলমানদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, ডান দিকে বাম দিকে চোখ কান খোলা রাখতে হবে। কোনো দিক দিয়েই যেন কোনো সন্ত্রাসী, কোনো দিক দিয়েই যেন কোনো সদক সন্তানী আমাদের এই স্বাধীনতা বিপন্ন করতে না পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলবো, আসুন চোখ কান খোলা রাখি। এই চিন্ময় দাস, তাকে ধরার পরে কি অবস্থা হয়ে গেছিল আপনারা জানেন।
কত আন্দোলন, কত কিছু করেছে। আর অপপ্রচার যার পর নাই তাদের মিডিয়াগুলো শুধু করতে আছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে বেশ কিছু শিক্ষিত দেশপ্রেমী হিন্দুরাও আছে, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তারাও রাস্তায় আন্দোলনে নামছে। বাংলাদেশে আমরা সুখে আছি, আমরা সমৃদ্ধশালী আছি, আমাদের নিয়ে মোদিজির টেনশন করার দরকার নাই। তোমার দেশে সংখ্যালঘুদের চিরতরে উৎখাতের যে ষড়যন্ত্র করতেছ ওইটা তুমি সামলাও। বিশ্বের চোখ কিন্তু ফাঁকি দিতে পারো না। কোরবানির গোশত বাসার ফ্রিজে পাওয়ার কারণে গলা কেটে হত্যা করেছে মুসলমানদেরকে। গরু কোরবানি দিতে দাও না, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দাও না। অসংখ্য মসজিদ তোমরা ভেঙে দিয়েছো। প্রায় বড় বড় মসজিদগুলোর ভেতরে এখন ওরা কি করতেছে? খোরাখুরি শুরু করছে। কি করতেছে? খোরাখুরি কি জন্য করে? এই মসজিদের নিচে মন্দির আছে। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে, নাউজুবিল্লাহ, আস্তে না জোরে। ওই যে বাবরি মসজিদ যেভাবে রাম মন্দির বানাইছে, অসংখ্য মসজিদ ভারতে এরকম খোরাখুরি শুরু করছে। মন্দিরের কোনো কিছু পাওয়া যায় কিনা? আমার ভাইরা, এভাবে করে ধর্মের দুশমন, ইসলাম এবং মুসলমানদের চিরশত্রু ভারত আমাদের শত্রু না। একটা কথা মনে রাখবেন, ভারতের আম জনতাও আমাদের শত্রু না, আমাদের শত্রু হচ্ছে ওই মোদি। ঠিক কিনা? বাংলাদেশের যত লোক আছে, এতদিন 15 বছর পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব কার হাতে ছিল? দোষ ছিল সব তার। আর ভারতে যা হচ্ছে সব কিছুর দোষ হলো ওই যে দুইজনের সাথে। এই জন্য এত মিল। জোরে কোন ঠিক কিনা? একজন ইন্ডিয়া থেকে মুসলিম নিধন করতে চায়, আর একজন 90% মুসলমানের দেশে বসে আলেম উলামাদেরকে ফাঁসি দিয়ে মারতে চায়। আমার মেয়েরা, চলবো নাকি? একটু দেরি হইব কিন্তু। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সজাগ সচেতন থাকতে হবে। ইসলামে মূর্খতার কোনো জায়গা নাই। যদি তুমি বলবা আমি মুসলমান, সাথে সাথেই তোমার উপরে জ্ঞান অর্জন করা ফরজ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, তুমি নর হও আর নারী হও, তোমার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছে কি? আল্লাহ জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। এই জন্য কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। কোরআনের প্রথমে হজের কথা কয় নাই, যাকাতের কথা কয় নাই, নামাজের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, কিচ্ছু কয় নাই। প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটি মুসলমান মানে শিক্ষিত মুসলমান আর মূর্খতা দুইটা কখনো একসাথে যায় না। মুসলমান পরিচয় দেওয়ার সাথে সাথে প্রত্যেক মুসলমান, নর হোক নারী হোক, তাদের উপরে জ্ঞান অর্জন করা নফল। নফল না ফরজ? ফরজ মানে কি? যেটা করলেও চলে, অবশ্যই করতেই হবে। তবে আফটার ডেথ, মরার পরে। মরার পরে না মরার আগে?
এই পৃথিবীতে যত জ্ঞান আছে 100% নির্ভেজাল নির্ভুল জ্ঞান যে বইতে আছে সেই বইয়ের নাম কি? একটু জোরে কন। এইটা শিক্ষা করা তো নফল। কি জ্ঞান অর্জন করবেন ভেজাইলা জ্ঞান না নির্ভেজাল জ্ঞান? ভুলে ভরা জ্ঞান না নির্ভুল জ্ঞান? নির্ভুল জ্ঞান যদি অর্জন করতে চান তাহলে নির্ভুল জ্ঞান একমাত্র আল্লাহর কোরআনে আছে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের রাত বাংলাদেশে কায়েম হোক। মানুষ দরজা খুলে ঘুমাক, চোর ডাকাত সব পালিয়ে যাক, সন্ত্রাসী ছিনতাইকারী দুর্নীতিবাজরা একেবারে মুখ দেখাতে পারবে না এমন অবস্থায় এসে যাক। এমন একটা সোনার বাংলাদেশ কি আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার করে হাত দেখান। আমার ভাইরা বাবাজিরা শুনেন, আল কোরআনের শাসন আমরা সবাই চাই, কারণ এর চেয়ে উত্তম শাসন আর হতে পারে? কোরআনের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? আমাদের মালিক কে? আমরাও আল্লাহর গোলাম, পৃথিবীটাও আল্লাহ তৈরি, আর কোরআনও আল্লাহর কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়তে জানেন কে কে? একটু হাত দেখান। কে কে পড়তে জানেন? হাত সব উঠে নাই, ব্যাপার কি? হাত নামা। এই যে ইসলামী রাষ্ট্র কায়েম হইতেছে না শুধু এই দৃশ্যটার কারণে, এই দৃশ্যটার কারণে। আপনি সেরাটন হোটেলে যা ঘুমাইতে চান, পকেটে আছে 15 টাকা। কোন হোটেলে ঘুমাবেন? সেরাটনে খাবেন, 5 স্টারে যাবেন, পকেটে আছে 7.5 টাকা। ওই দারোয়ানরেও 7.5 টাকা দিলে কেবল ধর ফকির, তুই আমার কাছটা নিয়ে যা। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাইলে পূর্ব শর্ত হচ্ছে নিজেকে, প্রত্যেক মুসলমানকে কোরআন শিখতে হবে। আপনারা কি রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কে কে রাজি আছেন? একটু আল্লাহু আকবার করে হাত দেখান। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। যারা যারা হাত তুলতে পারলেন না, মনে খুব খুশি নাকি একটু বেজার বেজার ভাব? এতগুলো মানুষ হাত তুললো। আমিও চাই ইসলাম কায়েম হোক, কোরআনের বিধিবিধান দ্বারা দেশটা চলুক, কোরআনের দ্বারা কোর্ট কাছারি চলুক, আদালত আইন আদালত যা আছে সব কিছু আল্লাহর নিয়মে চলুক, এটা আমি চাই। কিন্তু আল্লাহর কোরআন বোঝা তো দূরের কথা, রেডিমেড কি করেন, রিডিংও পড়তে পারেন না। তাহলে আপনার এই চাওয়া হচ্ছে সেই চাওয়া 10 টাকা নিয়ে 5 স্টারে গিয়ে নাস্তা করা। জোরে কোন ঠিক কিনা? অতএব আজকে গাজীর চক মাদ্রাসা থেকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম, যারা কোরআন শরীফ শিখেন নাই অচিরেই শিখে নেবেন। শুধু শিখবেন না, কোরআন পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে কিন্তু সমস্যা আছে, না বুঝে পড়লেও সমস্যা আছে রে ভাই। না বুঝে পড়লে সমস্যা আরো বেশি হয়। চুরি করে কিন্তু টের পায় না কোন দিক দিয়ে চুরি করছে। কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই যে আমাদের বুঝের বেশ কম, বুঝের কমতির কারণে মনে করি একটা আসলে হয়ে যায় একটা। এই যে মসজিদে যখন আমরা সবাই যাই, আমরা সবাই তো জানি মসজিদ কার ঘর। সবাই ঠিক আছে কিনা? মসজিদ কার ঘর? আমার ঘরে কে থাকে? আমি থাকি। আল্লাহর ঘরে কে থাকে? আল্লাহই থাকে। সুবহানাল্লাহ। এই কারণেই খেয়াল করবেন, যখন কোনো ব্যক্তি মসজিদে ঢুকতেছে, তার লুঙ্গি যদি নিচে ঝোলানো থাকে কি করে?
বুট বোটায় না উঠায় একটা কিছু করে তো, বুঝে না? যার প্যান্ট লম্বা মসজিদে ঢোকার সময় কি করে? বাস করে। এবার মসজিদে ঢোকার সময় পকেট থেকে টুপিটা বের করে মাথার মধ্যে লাগায়। কথা ঠিক কিনা? তাহলে টুপি পকেটে ছিল, ওটা হলো পকেটে থাকার জিনিস। যেহেতু আল্লাহর কাছে আইছি, এখন তো আল্লাহ আমাকে দেখবে। আল্লাহ যদি দেখে আমার মাথায় টুপি নাই, আল্লাহ মাইন করবে। এই জন্য টুপিটা মাথায় দিছে। আল্লাহ দেখো তোমার বান্দার মাথায় কি। পায়জামা ভাঁজ দিয়ে করলাম, দেখো 1 নম্বরের মুসলমান। 2 পায়ে পায়জামা ভাঁজ দিছি, আল্লাহ দেখো টাকনুন নিচে যায় নাই। এই বান্দা মনে করে আল্লাহ এইখানেই দেখে, বাইরে দেখে। ওই আবার কয় দেখে। আল্লাহ কি মসজিদের বাইরেও দেখে আপনারে? এই বিশ্বাস কি আপনার আছে? না, এটা মুখে কইলেন কিন্তু অন্তরে 1% বিশ্বাস না। কিভাবে? মসজিদের ভেতর থেকে সালাম ফিরিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে এবার মসজিদ থেকে বের হইতেছেন। কোন পা আগে? বের হওয়ার সময় কোন পা আগে? কোন পা আগে? বাম পা আগে। মাশাআল্লাহ, সবাই জানেন। বাম পা বের করে স্যান্ডেল পরতেছেন বা জুতা পরতেছেন। জুতা পরার আগে অথবা জুতা পরার পরে আপনি কি কামটা করেন? আল্লাহ নাই, পায়জামার বাস খুইলে দেই। উনি যদি জানতো আল্লাহ এখানেও দেখে, জীবনেও পায়জামার ভাঁজ খোলার সাহস পাইতো না। কথা ঠিক কিনা? উনি মনে করছে মসজিদে চলে দিছি, আল্লাহরে তো আটকায় রাখছি, বাইরে এসে যা মুন্নাতেই করি আল্লাহ দেখবে না। এমন অনেক অফিসার আছে মসজিদের ভেতরে নামাজ 5 ওয়াক্ত তারা আদায় করে, এরকম অফিসার আছে কিনা? একজন ছেলের চাকরি দিব, 5 লাখ টাকা ঘুষ চাইছে। অফিসে যায়, কয় স্যার কোথায়? কেরানি কয় স্যার তো অফিসে নাই। কই গেছে? কয় মসজিদে গেছে। নামাজের টাইম আপনি বুঝেন না, কই যাইব? মসজিদে গেছে। উনি ওর সাথে সাথে গেছে। তাই তাই আস্তে আস্তে যায় স্যারের কাছে গিয়ে বসছে, যা একটু খোঁজা দিচ্ছে। স্যার কয় কি হয়েছে? নিয়ে আইছি 5 লাখ। কয় লাখ? 5 লাখ। কিসের টাকা? ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। কয় লাখ? কোথায় নিয়ে আইছে? স্যার তো নিব নাকি? আল্লাহর ঘরে ঘুষ দিবার তোর কি ধর্ম কর্ম ইমান আমান কিছুই নাই। বের হ তাড়াতাড়ি মসজিদ থেকে, অফিসে আমি আসতেছি। তাড়াতাড়ি করে ধমক দিয়ে বের করে দিছে, কারণ এ তো ইমানদার আর ও তো ইমান কামান নাই, বুঝে না, আল্লাহর ভয় নাই, এই জন্য মসজিদে ঘুষ দিবার আইছে। করুণার ভিতরে আল্লাহর ভয় আছে কতক্ষণ? মসজিদে আছে যতক্ষণ, ঠিক কিনা? উনি মনে করে মসজিদ তালা দিলাম, তার মানে আল্লাহকে এখানে বন্দি করে রাখলাম, এবার অসুবিধায় ঘুষ খাও, কেউ দেখবে না। আসলে দেখে কি দেখে না? অন্ধকার কবরের ভিতরে একেবারে 100 ফিট পানির নিচে গুটগুটে অমাবস্যার রাতে, যেখানে একাকী অথবা লোকালয়ে, তুমি নির্জনে নিরালায় অথবা লোকালয়, অন্ধকারে অথবা দিবালোকে, যখন যেখানে যে কোনো কাজ করো, দেখার মালিক কে? শুধু দেখেন না, তোমার মনের ভেতরে কি জল্পনা কল্পনা। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয় তোমার মনের ভেতরে কি জল্পনা করতেছে? What is in your mind? What are you thinking about? কি বিষয় নিয়ে ভাবতেছো, চিন্তা করতেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিন্তার খবর রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি শুধু মসজিদে না বাইরে আছে? তাহলে 90% মুসলমানের
এখানে সন্ধ্যা হবে আজানের মাধ্যমে সুবহানাল্লাহ কান্না আজানের সুরে সুরে এখানে প্রভাত আছে শপথের লক্ষ্য তারা এখানে সন্ধ্যা নামে জোরে কোন ঠিক কিনা এই দেশে মসজিদে যে আল্লাহর নিয়ম চলে ওই নিয়মটা যদি সংসদেও চলতো তাইলে কি আর দুর্নীতিবাজ থাকতো তাইলে কি আর ধর্ষণ থাকতো তাইলে কি আর গুম খুন থাকতো নাকি রে ভাই অতএব সবার কাছে উদাত্ত আহ্বান আজ হোক কাল হোক আমাদেরকে চলে যেতেই হবে কার কাছে চলে যেতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে আমি আলোচনা শেষ করব ছোট্ট একটা আয়াত আমি আপনাদেরকে স্মরণ করায় দিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون হবে কিনা মরবেন কে কে আপনারাও উপরে বসেন আপনারাও মরবেন মাশাআল্লাহ সব মানুষ মরলে তো এলাকা ছাপা কিরকিরা হয়ে যাবে একদিন আমাদের মৃত্যু হবে কি হবে না হবে কি হবে না মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে আমিন কোন মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে যারা গানা আমিন আমার ভাইরা মৃত্যুর সময় যখন গনে আসবেন খুব মনোযোগ দিতে হবে গুরুত্বপূর্ণ একটা আয়াত কইতেছি মৃত্যুর সময় যখন ঘনে আসবে এই আপনি চিত হয়ে পড়ে আছেন আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন একেবারে নিয়ারেস্ট যারা চতুর্দিক দিয়ে বসে আছে কেউ একটু আঙ্গুরের রস মুখে দেয় দেয় কিনা কেউ একটু পানি দেয় কেউ একটু কি বলে ওই কমলার জুস আপনার মুখের মধ্যে তুলে দেয় মালটা খাওয়ায় এবার করতেছে কেউ একটু দুধ দেয় এমন সময় হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে সামনে হাজির আজরাইল আলাইহিস সালামকে যখনই বান্দা দেখবে সাথে সাথে দুনিয়ার সাথে পর্দা পড়ে যাবে আর কাউকে তিনি দেখবেন না কারো কোনো খবর রাখবেন না সর্বপ্রথম উনি যেই জিনিসটা দেখবেন আজরাইল আলাইহিস সালামের সাথে নিয়ে আসবেন উনার বাসস্থান মরার পরে উনি কই যাইতেছে সুবহানাল্লাহ যদি জান্নাতি মানুষ হয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফেরেশতারা জান্নাতটা তার সামনে নিয়ে আসবে বান্দারে আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছে এই যে দেখো তোমার সেই জান্নাত জোরে বল সুবহানাল্লাহ আর যদি জাহান্নামী বান্দা হয় তার সামনে জাহান্নামকে হাজির করা হবে শুধু তাই না পরকালে কোন কোন কাজের জন্য সবচাইতে বেশি বেনিফিটেড হওয়া যাবে এইটাও সাথে সাথে সে জানতে পারবে জানার সাথে সাথেই আল্লাহ কি ডাক দিবে রব্বানা হে আমাদের রব আল্লাহ বলে কি জন্য তুমি আমাকে ডাকতো বান্দা বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব লাউলা আখরতানি ইলা আজালিন করিব আয় আল্লাহ অল্প একটু সময় তুমি কেন আমারে আরো দিলে না অল্প একটু সময় তার লাগবে আল্লাহ কয় 90 বছর দিলাম আরো লাগে কতজন 30 বছরে নিয়ে আসছি 40 বছরে নিয়ে আসছি
45, 50, 60 বছর বিয়ে করতে গেছে, বউ বিয়ে করে আসতেছে, ওই মুহূর্তে নিয়ে আইছি। আর তোর সংসার দিছি, ছেলে দিছি, মেয়ে দিছি, মান দিছি, সম্মান দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, 90টা বছর পর্যন্ত সুস্থতার সাথে রাখছি, তোর স্বাদ মিটে না, আরো থাকবি। এবার এই বান্দা বলবে, আল্লাহ স্বাদ মিটানোর জন্য আমি সময় চাই না, আমি দুটি কাজ করার জন্য তোমার কাছে সময় চাই। মাত্র দুটি কাজ। কয়টি কাজ? মাত্র দুটি কাজ। এই দুটি কাজ আমার করা হয় নাই। আয় আল্লাহ, কি করে মেনে নেওয়া যায়? সারা জীবন যা কিছু সংগ্রহ করলাম, সঞ্চয় করলাম, কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংকের মধ্যে রয়ে গেছে, 10-12টা বাড়ি করছি আল্লাহ, এলাকায় সুনাম সুখ্যাতি কোনো জিনিসের অভাব নাই। আমি ভেবেছিলাম এই সম্পদ সব কিছুর মালিক আমি, এগুলো চিরদিন আমি ভোগ করব, কিন্তু এখন দেখলাম আমার মতো নিঃস্ব, আকাশের নিচে জমিনের উপরে আর একজন নাই। আমার একটা পয়সাও নাই আল্লাহ, একটা টাকাও আমার নাই, কিচ্ছু তো আমার নাই। সব ছেড়ে হঠাৎ করে চলে যেতে হবে, কারণ এতদিন তো জমা করছি, আর হিসাব করেছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আয় আল্লাহ, কত সলসাতুরি করেছি, কত দুর্নীতি, দুই নিয়ম, চুরি চামারি, কত কিছু কইরে টাকা পয়সা কোনো অর্জন করেছি। খুব ভালোবাসি আমি আমার টাকারে। এই টাকাগুলোর জন্য কতজন কত জায়গায় থেকে কত ভিক্ষুক আসছে, টাকা দেয় নাই, গরিব আসছে, টাকা দেয় নাই, এতিম আসছে, টাকা দেয় নাই, মসজিদে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, এতিমখানায় দেয় নাই, দান করি নাই, শুধু জমা করছি, জমা করছি। আমার খুব প্রিয় জিনিস ছিল এই টাকা। আল্লাহ গো, এটা কি করে হলো আমার তো বুঝে আসে না। আমার এই সব প্রিয় জিনিস ব্যাংকের মধ্যেই পড়ে রইল, অথচ একটা টাকাও আমি আমার সাথে নিতে পারলাম না। আজ তো আমার মতো নিঃস্ব কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমার একটু সময় দাও, ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ নাম্বার 1 কাজ যেটা করব, তুমি যত টাকা আমাকে দিয়েছো, বাড়ি গাড়ি যা কিছু করছি, যেহেতু কিছুই আমি নিতে পারতেছি না, এগুলো সব সদকা করে দেব, দান করে দেব। এই জন্য তুমি আমাকে আরেকটু সময় দাও। কি করবে? দান করবে, সদকা করবে। আল্লাহ বলে, আর কি করবা? আর একটা কাজ আমি জীবনেও করি নাই, এই কাজটা আমি করব। আল্লাহ কয়, সেটা কি? কয়, সেটা হলো যতদিন আমি বেঁচে থাকবো, যত ঘন্টা, যত সেকেন্ড, যতক্ষণই বেঁচে থাকি, ওয়া আকুম মিনাস সালিহিন। ভালো ভালো মানুষ যারা সমাজে আছে, এই মানুষগুলোর সাথে আমি চলবো, যে মানুষগুলো দুর্নীতি করে না, চুরি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, বাজার দখল করে না, হাট দখল করে না, টেম্পুর কাছে, রিক্সার কাছে চাঁদাবাজি করে খায় না। আয় আল্লাহ, যেই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, যেই লোকগুলো ভালো, সৎ, যোগ্য, চরিত্রবান, বাকি জিন্দেগিটা আমি ওই লোকদের সাথে চালাবো। এই দুটা কাজ পরকালে সবচেয়ে বেশি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আরজি শোনার সাথে সাথে আজরাইলকে বলবে, আজরাইল তুই চলে যা, বান্দা তুমি আর 20 বছরের হায়াত তোমারে দিয়ে দিলাম। কয় বছর দিব জানি? হ্যাঁ, দেব না? ভালো কাজের জন্য তো চাইতেছে সময়, ভালো কাজের জন্য সময় চাইতেছে, আল্লাহ দিব না? তাহলে আল্লাহ করবো নাকি? আমাদের মধ্যে একটু প্যাস লেগে গেল না এই মুহূর্তে? তাহলে আল্লাহর করণীয় কি? আল্লাহ কি দিব নাকি দিব না? দিলে কোন যুক্তিতে দিব, না দিলে কোন যুক্তিতে দেবে না? এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহ, নট এ সিঙ্গেল মোমেন্ট, একটা সেকেন্ড
একটা মুহূর্ত তোর জন্য আর বাজেট হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজল যখন এসে গেছে তোমার জন্য আর কিছু করার হবে না, সময় বাড়ায় দেওয়া হবে না। তবে বান্দা তুমি একটা কথা ভালো করে শুনো, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুম क्या करने वाले हो मैं अच्छी तरह जानता हूँ। তুমি যে কয় নম্বরের দানশীল আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। 90 বছর বয়সী কত মানুষ, কোনদিন কি কেউ তোমার কাছে চায় নাই? ওই মাদ্রাসা মসজিদে দিনখানা, ওই নানান ভিক্ষু, নানান অভাবী, নদী বাঙ্গালো, গরিব মানুষ, মানুষ মারা গেছে, কত জনের কাছে কত রকমের সাহায্য চায় পায়, কিন্তু তোমার কাছ থেকে কেউ কোনোদিন পায় নাই। 90 বছরে যা করো নাই, এখন 9 বছর সময় দিলে তুমি তাই করবা, এটা হতে পারে না। আর তুমি বলছো সময় পাইলেই ভালো মানুষের সাথে চলবা, তোমার রোগ আমি ভালো করেই চিনি। ভালো মানুষের সাথে চলা তো দূরের কথা, ভালো মানুষের ডাক দিয়া অফিস থেকে বাইর করে নিজের কাছে আইনা পুলিশ আইনা ধরে দিছ, কথা ঠিক কিনা? এরপরে ভালো মানুষগুলোকে বাইসে বাইসে দূরে দূরে যাবজ্জীবন জেলের ভিতরে তুমি দিছ, অথচ তোমারে কোনোদিন মারে নাই, তোমারে কিচ্ছু করে নাই। থানায় যায় যায় ভালো মানুষের নামগুলো লিস্টে দিয়ে দিতা, জোরে গন্ধি কিনা? আমারে আপনাকে কেমন মনে হয়? খুব খারাপ নাকি? এই খন্দকার মসজিদে নামাজ পড়াইতাম, খতিব ছিলাম, খন্দকার মসজিদের খতিব, 3 বছর এখানে খতিবগিরি করছি, খুতবা দিয়ে বের হয়েছি। মসজিদের ভিতরে মেহমানরা আমার পিছনে নামাজও বসে, একক তো নামাজ যার পিছে পড়ে তার কাছে চিরকৃতজ্ঞ, কথা ঠিক কিনা? সে হলো ইমাম, সে হলো লিডার, তার পেছনে নামাজও পড়লাম। চক্ষু লজ্জা কিছুই নাই, ইমান আমান সব কিছু দুইছে খাইছ। ওই ভারতের প্রেসক্রিপশন পূরণ করার জন্য আলেম ওলামাদেরকে ধরতে হইব, মারতে হইব, ফাঁসি দিতে হইব। চোর বাটপার বেশ্যারে ধইরা নিয়ে যায়, হাত ধরার সাহস পায় না। আর 90 বছরের আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ, তাদেরকে ধরে কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে, এরপরে পায়ের মধ্যে হাতের মধ্যে ডান্ডা বাড়ি হাত করা লাগায়, জোরে গন্ধে কিনা? আমার মনে হয় এই ধরনের এই যে একটা ধস নামলো, খুদার গজবে গোষ্ঠী শুদ্ধা পালিয়ে গেল, বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে একটা দুইটা না, 300 এমপি মন্ত্রী যতগুলো, একটাও নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এরপরে উপজেলা চেয়ারম্যান নাই, স্থানীয় বড় কোনো নেতাও নাই, গোষ্ঠী শুদ্ধা দেশ ছাড়ছে, এমন আলামত বিশ্বের কোথাও নাই। এত বড় অপমান পরাজয়, এত ডর তোমাদের মধ্যে আইছে কে? কিরকম ভয় পাইছে? যেমন স্মার্ট চিনেন না? ওই যে স্টেজ ব্যাংকে সিটে পড়ে গেছিল, ওরা কই কাউয়া, আমি সব কাউয়া কাউয়া করবাই চাই, অতিরিক্ত স্মার্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? চোরের মতো পলাইছে, চোরের মতো পলাইছে, অতক আমরা পালাই না। হ্যাঁ, কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাড়ি যাব, পালাই না। তোর 14 গোষ্ঠী, তোর পীর সাহেবও তো কইছে পালাই না। তোরা যা কষ্ট করস না, আর যা করস তা জীবনে কষ্ট না, কথা ঠিক কিনা? মুখটা যা বাইরে মুনাফিকের খালি মিথ্যা কথা বাইরে। এত বড় গজব, এত বড় ডিজাস্টার, এত বড় অধপতন হয়েছে, শত শত কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে এদেশের কোরআনের পাখি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা।
আমার ভাইরা, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে, এই কথা আমরা 15 বছর ধরে বলছি, বিশ্বাস হয় আবার হয় না। এবার বিশ্বাস হয়েছে তো, এবার বিশ্বাস হয়েছে তো। এই গজব হয়েছে কার কাছ থেকে? কার কাছ থেকে? গোটা বিশ্বের কেউ জানে না 5 তারিখে এইরকম গজব হবে। নাস্তা বাইরে, ভাত বাইরে, খাওয়ার টাইম পর্যন্ত বাইরে। লোকজন বঙ্গভবন দখল করে তারপরে ভাত খাইছে, ইলিশ মাছ খাইছে, এই বড় বড় মাছ। কথা ঠিক কিনা? ভাত বাড়ছে, নসিবে খাওয়া নাই। ওই যে আল্লাহর ওলি হয়ে গেছিল মামু বাড়ি, কোন জায়গায়? মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ওখানে দেখো পাটারান্দা করে থুয়ে দিছে। কথা ঠিক কিনা? তোমার কপালে বাংলাদেশের ভাত নাই, উঠে গেছে, আর পাবা না কোনোদিনও। ঠিক কিনা? এদেশের ভাত যদি খেতে হয়, জেলখানার ভেতরের খাবার খেতে হবে। তার জন্য প্রস্তুতি নিয়ে যত বড় টুস করে আসো আর ফট করে আসো। হট করে আসবা, আমরা কট করে ধরে হালাম। সারা বিশ্বে এত নির্মম খুনি কেউ কল্পনাও করতে পারে নাই। আশ্চর্য হয়ে গেছে, জানেন কি? এদের প্রতি আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করেন না। আল্লাহ ক্ষমা করেন, কতগুলো পূর্ব শর্ত আছে। যারা অন্যায় করে অনুতপ্ত হয়, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। এটা তো প্রথম শর্ত। গুনাহ মাফের জন্য আগে নিজেকে অনুতপ্ত হতে হবে। আমি কিছু অন্যায় করে ফেলেছি, এই অনুভূতি থাকতে হবে। এই অনুভূতি কি একজনের ভিতরেও জন্ম নিছে? একটা লোক কি এই কথা বলে যে আমরা যা করছি গেলে ঠিক হয় নাই? একটা লোক বলতেছে না, একজনও বলে না। কোন অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। এদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন।